আমরা এখানে একটা মানপত্র তৈরি করব, অর্থাৎ এসএসসি বা এইচএসসি পরীক্ষায় যারা বিদায়ী অনুষ্ঠান করে বা বিদায় হয়ে যায়, তারা একটা মানপত্র তৈরি করে যেখানে বিভিন্ন ধরনের বিদায় এর বাণী এ ধরনের কিছু কথা লেখা থাকে। তো সেরকম একটা মানপত্র আমাদের কাছে একটা স্যাম্পল আছে। তো সেই স্যাম্পলটা দেখে আমরা হুবহু এরকম একটা মানপত্র এমএস ওয়ার্ডে লিগ্যাল সাইজে তৈরি করে নেব। যার জন্য প্রথমে আমরা একটা পেজ নিয়ে সেটাকে লিগ্যাল সাইজ করে নিচ্ছি এবং টপ বটম লেফট রাইটে 0.5 করে আমরা ওখানে মার্জিন সেট আপ করে দিয়েছি। এইবার আমরা এটা ওপেন করে আমরা যে স্যাম্পলটা নিয়েছি সেই স্যাম্পলটা একটু দেখে নেই। হ্যাঁ, চেষ্টা করব যতটা এভাবে করা যায়। হ্যাঁ, তো প্রথমে হচ্ছে আমরা ওইটার লেখাগুলো কষ্ট করে না লিখে আমরা গুগলের মাধ্যমে আমরা এইভাবে লেখাগুলো নিয়ে আসি। তো লেখাগুলো যখন আমরা এভাবে এখান থেকে কপি করে নিয়ে আসবো গুগল থেকে, গুগলে ইমেজটা আপলোড করে লেখাগুলো কপি করে ওটা ইউনিকোডে আসে। তো ইউনিকোডটা আমরা বিজয়তে কনভার্ট করে নিব। এই জন্য ইউনিকোড থেকে বিজয়তে কনভার্ট করার বেশ কিছু অনলাইন টুলস আছে। তো সেখান থেকে আমরা এটা কনভার্ট করে নিব। কনভার্ট করে ওইটা আমরা এমএস ওয়ার্ডে নিয়ে যাব। তারপরে যাতে আমাদের লেখার ঝামেলাটা একটু কমে যায়। তো এমএস ওয়ার্ডে নেওয়ার পরে অনেক সময় কিছু কিছু ফন্ট বা কিছু কিছু অক্ষরে দেখা যায় যে একটু ভেঙে যায় বা প্রবলেম হয়। তো সেটা আমাদেরকে একটু চেক দিতে হবে। হ্যাঁ, তারপরে সুবিধা হলো বড় ধরনের লেখা থেকে মুক্তি পাওয়ার জন্যই এই ব্যবস্থা করা। তো আমরা এমএস ওয়ার্ডে পেস্ট করে দিলাম। এখন এটাকে বাংলা ফন্টে সুতনি এমজিতে এটা কনভার্ট করে ফেলি। তাহলেই দেখি যে ওই ইংরেজি লেখাগুলো বাংলায় কনভার্ট হয়ে যাবে। তো বাংলায় কনভার্ট হয়ে গেল। এখন এগুলোকে আমাদের সাজাতে হবে। তো একটু একটু করে আমরা এখন উপর থেকে স্যাম্পলটা দেখে দেখে ডিজাইন করে ফেলবো নিচের দিকে। তো প্রথমে যে লেখাটা আছে, যেমন এখানে লেখা একটু প্রবলেম ছিল, তো সেটা ঠিক করে নিলাম। তো এরকম একটু চেক দিতে হবে। কিছু কিছু লেটারে এরকম সমস্যা হয়। হ্যাঁ, তো এটা খুব সতর্কভাবে একটু চেক দিলে হয়ে যাবে। তো আমরা শেপ থেকে একটা বক্স নেই। বক্স নিয়ে আমাদের একটা বক্স রেডি হয়ে গেলে এরপরে সময় লাগবে না, প্রথমটাতে একটু সময় লাগবে। যে বক্সটা শেপটা কীরকম করব, এটার মার্জিনের সেট আপের বিষয় আছে। হ্যাঁ, তো সেগুলো ঠিক করতে প্রথমটাতে একটু সময় লাগবে। এরপরে জাস্ট প্রত্যেকটা বক্স কপি করে আমরা সেখানে ছোট বড় করে নেব অথবা কালার চেঞ্জ করে নেব। তো একটা শেপ আসছে, এসে আমরা ওই লেখাটা এখানে পেস্ট করে দিলাম। পেস্ট করে এবার দেখি এখানে কোনো একটা কালার বা একটা ডিজাইন দেই, কোন ডিজাইনটা ভালো হয়। আপনার পছন্দ মতো আপনি একটা দিয়ে নেবেন। আমি জাস্ট দেখানোর জন্য একটা কালার সেট করছি এখানে এবং দেখি কোন কালারে লেখাটা ভালো ফুটে। তারপরে এখানে আরও কিছু সেটিংস আছে, যেমন লেখার উপরে থাকবে না নিচে থাকবে বক্সটা, তো সেটাও দেখতে হবে। এই ধরনের বেশ কিছু সেটিংস, এগুলো আরও বিস্তারিত অনেক কাজ আছে যেগুলোর ভিতরে আমি গেলাম না। আমি জাস্ট ডিজাইনটা করার জন্য যতটুকু দরকার ততটুকুই করলাম। এখানে দেখেন কিছু এই যে বক্সের লেফট রাইটের কিছু মার্জিনের স্পেস আছে, সেটা আমরা দূর করে দিলাম। দূর করে মোটামুটি একটা শেপে আসছে এখন। তো এরপরে আমরা বক্সটা উপরে উঠাই দিব। তবে কালারটা নিয়ে একটু প্রবলেম হচ্ছে যে কোন বক্সটা দিলে ভালো হয়, বা আরও কিছু ফ্রেম আছে, আপনি দেখেন বিভিন্ন ফ্রেম দিয়ে যে কোন ফ্রেমটা আপনার পছন্দ হয় বা কোনটাতে ভালো দেখায়। হ্যাঁ, এটার উপরে ডাবল ক্লিক করলেই কিন্তু এই ফ্রেমগুলো চলে আসবে। এই বক্সটার উপরে ডাবল ক্লিক করলেই ফ্রেম চলে আসবে, সেখান থেকে আপনি পছন্দ মতো ফ্রেম দিতে পারবেন। অনেক ধরনের ফ্রেম আছে এখানে।
বিভিন্ন কালার, বিভিন্ন ডিজাইন। আবার এই ফ্রেমের কালার সেট করার পরে চাইলে লেখার কালারটাও চেঞ্জ করা যাবে। সেটা আমরা পরে দেখব, হয়তো কয়েকটা জায়গাতে আমরা এরকম করব। আচ্ছা, এবারে পরের প্যাটার্নটা একটু দেখে নিলাম, দেখে দেখে আমরা এগুলো করে ফেলব। এখানে লেখাটা আমরা মাঝখানে নিয়ে আসলাম, সেন্টার করে দিলাম। এইখানে আমাদের একটু কাজ হবে, এই কাজটা একটু জটিল না ঠিক, বাট একটু চিন্তা ভাবনা করে করতে হবে, এখানে একটু সময় নিয়ে করতে হবে। যেমন দুই পাশে দুইটা ইমেজ দেয়া আছে, কোরআন শরীফের দুইটা ইমেজ, তো সেটা আমরা কিভাবে দিতে পারি। তো আপনি অন্য কোনোভাবে ট্রাই করতে পারেন, বাট আমি এখানে গুগল থেকে ডাউনলোড করে সেখান থেকে ইমেজটা সেট করে দিয়েছি। আপনি চাইলে আপনার যদি অন্য কোনো জায়গা থেকে রেডি থাকে সেখান থেকে এনে আপনি দিতে পারেন। এর মধ্যে বানানগুলো একটু ঠিক করে ফেলতে হবে। দু একটা জায়গায় একটু আগেও বলেছি, দু একটা জায়গায় একটু প্রবলেম হয়, কিছু কিছু লেটারে সমস্যা হয় কনভার্ট করলে, তো সেটা ঠিক করে নিতে হয়। এখন আমরা ইমেজের জন্য দেখি ইমেজ পাওয়া যায় কিনা। তো গুগলে গিয়ে আমরা কোরআন শরীফ উইথ রেহাল এটা লিখে সার্চ দিলাম। দেখেন বিভিন্ন ধরনের ইমেজ আসছে, এখান থেকে আমাদের যে কোনো একটা ইমেজ বাছাই করে নিলে হবে। যেহেতু আমার ব্যাকগ্রাউন্ড হোয়াইট, আমি এইটা বাছাই করে নিলাম, অন্যটা নিলেও সমস্যা নেই, সেটার ব্যাকগ্রাউন্ড রিমুভ করে দিলেই হয়ে যাবে। এটা ডাউনলোড করলাম। এবার দেখেন ইমেজটা জাস্ট কপি করে আমি এমএস ওয়ার্ডের উপরে এনে সেট করে দিলেই হবে। অথবা ইমেজ যদি কখনো আপনার কারেকশন করার প্রয়োজন হয়, ফটোশপে হোক বা ফটো এডিটরে, আপনি সেখানে ইয়ে করতে পারেন। যেমন আমার এখানে নিচে একটু লেখা আছে, আমি এই লেখাটা চাইলে উঠিয়ে দিতে পারি, অথবা মাঝখানে একটু জল ছাপ আছে সেটা উঠাতে পারি, কোনো সমস্যা নেই। আমি উঠাচ্ছি না আপাতত, আমি নিচের কিছু লেখা ছিল সেটা ক্রপ করে দিয়েছি, লেখাটা চলে গেছে। এখন ইমেজটা মোটামুটি রেডি। এবার এটা কপি করে এমএস ওয়ার্ডের উপর এখানে পেস্ট করে দিলাম, কিন্তু এখানে পেস্ট করলে দেখা যাবে ও একটা বড় স্পেস নিয়েছে, তখন সেটাকে রিসাইজ করে দিতে হবে আমার কতটুকু দরকার। এখন এটাকে ব্রিং ইন ফ্রন্ট টেক্সট, অর্থাৎ টেক্সটের উপরে এটাকে নিয়ে আসতে হবে। রাইট বাটন ক্লিক করে এটা অপশনে গিয়ে আমরা এটা নিয়ে আসলাম। এবার আমরা দুই পাশে দুইটা সমানভাবে সেট করে দিই, দেখেন খুব সুন্দরভাবে হয়ে গেল। হুবহু একদম ওভাবে করতে গেলে করা যাবে, এটা সবচেয়ে ফটোশপে বা ইলাস্ট্রেটরে এগুলোতে বেটার হয়, বাট আমরা এমএস ওয়ার্ডে যেহেতু করছি একদম হুবহু করতে গেলে একটু সময় লাগবে। তো সময় নিয়ে করলে অবশ্যই এটা সম্ভব। তো আমরা এমএস ওয়ার্ডে দেখি অল্প সময়ের মধ্যে এটা কিভাবে করতে পারি। দেখেন সেই ফ্রেম উপরেরটা কপি করে এনে এখানে পেস্ট করে আমরা আরেকটা রেডি করে ফেলছি। এখন সময় কম লাগবে, সময় খুবই কম লাগবে। এবং এখানে আমি লেখাটা দিয়ে দিলাম, দিয়ে এবার ফন্টের কালার চেঞ্জ করা যাবে। ফন্ট, তারপরে যে কোনো একটা ফ্রেম আবার চাইলে আপনি চেঞ্জ করে দিতে পারবেন, ঠিক আছে। তো দেখতে থাকেন।
এরপরে কাজের প্যাটার্ন সেম, একই ধরনের কাজ হবে। এখন আপনি দেখেন আমি ওই বক্সটাকেই আমি এখন একটা ফ্রেম আকারে আবার নিয়ে আসতেছি। আমি আরো তিনটা বক্সে কিছু লেখা দিতে হবে। দেখেন ওই একটা বক্স দিয়েই কিন্তু আমি সব করে ফেলছি, আমার বারবার নেওয়ার দরকার নেই। জাস্ট ওইটাকে একটু মডিফাই করে বা ফ্রেমের ডিজাইন বা প্যাটার্নটাকে চেঞ্জ করে আমি আমার মতো করে করতে পারবো।